প্রার্থীকে আপনারা একজন প্রার্থী, আরেকটা কথা বলি শুধু, প্রত্যেক প্রার্থীকে আপনারা ধরেছেন একজন প্রার্থী একজন ভোটারের এগেইনস্টে 10 টাকা খরচ করতে পারবেন অথবা টোটাল 25 লক্ষ টাকা। দেখেন আপনাদের ক্ষেত্রে মুশকিল কি, বাংলাদেশের আইন করেই যাতে মানুষ আইন না মানে, এটাকে রেখে। কারণ আইন যত মানবে না, আইন যত ভাঙবে, তখন তার বিরুদ্ধে মামলা করে বা তাকে ভয় দেখিয়ে আপনাদের আবার দুর্নীতি করা সহজ হবে। এটা আইনকে করাই হতে আইন না মানা হয়। কেন ভাই, বাংলাদেশের কোন পৌরসভার কাউন্সিলর কি 25 লাখ টাকা ইলেকশন করে? একজন পৌরসভার মেয়র তিনি পর্যন্ত কমপক্ষে 10 কোটি টাকা খরচ করে। একজন এমপি তো চক্ষু বন্ধ করে বাংলাদেশে 100 কোটি টাকা খরচ করে ইলেকশন। আমি সব কথা বাদ দিলাম, যদি ন্যূনতম কেউ খরচ করে, আমার হিসেব বলছিলাম, আমি জনগণের পয়সা জনগণের ইলেকশন করবো। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে 25 লাখ টাকা লিখলেন, আমার প্রতিদ্বন্দ্বী আব্বাস ভাই, হেলাল ভাই, XY যে কারো যারা আছেন, তারা 25 লাখ টাকার বেশি কেউ খরচ করলেন কিনা, অথবা কোন প্রার্থী 25 লাখ টাকার বেশি খরচ করলেন কিনা, এটা আপনার নিশ্চিত হবেন কেমন? মানে ধরার মেকানিজমটা কি? ধরেন আমি যদি এখন 25 কোটি টাকা খরচ করি, আমি তো আমার অ্যাকাউন্ট থেকে করবো না, তাহলে আমার নিজের অ্যাকাউন্ট থেকে করবো না, আপনি এটা ধরবেন কিভাবে? আমি হয়তো ধরেন ক্যাশ রিসিভ করবো, ক্যাশ সবার হাতে দিয়ে দিব, এক এক রাত পাহারা দেওয়ার জন্য আমার পক্ষে যারা পিটি করবে, আমার পক্ষে মারামারি করবে, কেন্দ্র দখল করবে, 10,000 20,000 টাকা করে আগের রাতে দিয়ে দিব। আপনি তো, আমি তো তার অ্যাকাউন্টে ট্রানজাকশন দিব না, আমি তো চেকে দিব না, আপনি আটকাবেন কিভাবে? আপনি বরং সেটা না করে করা দরকার ছিল, আপনি সারা কনস্টিটিউয়েন্সি এতগুলোর বেশি বিলবোর্ড লাগাতে পারবেন না, আপনি এতগুলোর বেশি ফেস্টুন লাগাতে পারবেন না, আপনি তাকে আটকাবেন। যখন তার বিলবোর্ড কমে যাবে, যখন তার ফেস্টুন কমে যাবে, তখন তো অটোমেটিকলি তার টাকা পয়সা খরচের জায়গা কমে যাবে। আপনি যখন জনসংযোগে নামবেন, আপনার সাথে এতজনের বেশি আপনার ভলান্টিয়ার থাকতে পারবে না, তাহলে তো তার খরচ কমে যাবে। আপনি সেটা না করে বলে দিলেন টাকা, একজনও এই আইন মানবে না, শুধু আমরা যারা অল্প কয়েকজন প্রার্থী আছি তাদের জন্য আপনাদের এই নিয়মটা করা থাকবে। তো আপনার তো কোনো মেকানিজম নাই। নাম্বার আসেন 2, ধরেন 25 লাখ টাকা না, একজনে 25 কোটি টাকা খরচ করলো, ইলেকশনের 3 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর আপনারা অনেক কষ্ট করে প্রমাণ বের করলেন, তখন কি আপনারা তার এমপি পদ স্থগিত করবেন, ওই নির্বাচন বাতিল করবেন? এর কি কোনো মেকানিজম, সুষ্ঠু ধারা আপনাদের এই ইসের মধ্যে আছে? নির্বাচন কমিশনের যে নিয়ম, যে আমরা খবর পেয়েছি আপনি এই টাকা খরচ করেছেন, সুতরাং আপনি ইলেকশনের রাত্রি এত টাকা মানুষকে দিয়েছেন, আপনার এখন প্রত্যাহার করা হবে, এটা কি আপনারা পারবেন? হয়েছে কোনোদিন? তাহলে যেটা পারবেন না সেই না করে আপনারা বরং এইটা থাকা দরকার, আপনি 25 লাখ না, আপনি যেটা করেন, কিন্তু সেটা মেকানিজমকে নিশ্চিত করবার, এটা আমরা জানি না। ওকে, তো আমি আপনাদের মাধ্যমে প্রথমত যেটা আজকে বলবার জন্য জরুরি ছিল, যে তফসিলকে স্বাগত জানালাম। অবশ্যই ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হলে যেটা সব থেকে ক্রাইসিস তৈরি করবে, এটা বলে আমি আমার পাঠ শেষ করব। দেখেন, আমরা বারবার বলি যে ভালো ইলেকশন, কিন্তু টোটাল ভোটারের কত % ভোট দেয়, মানে টার্ন আউট কত হয় বাংলাদেশে? আমার ক্ষেত্রে আমার সংকটটা আমি বলি, ধরেন কিভাবে ভোটটা নষ্ট করা হবে। আমি তো প্রতিদিন, যেহেতু আমাদের টিম, আমরা রাস্তায় থাকি, আমি জানি আমাকে মেইনলি কারা ভোট দিবে, যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে অথবা ভোট দিয়ে তারপরে সেই এই সুবিধা নিবে, তারা আমাকে ভোটটা দিবে না, এটা আমি খুব ভালো করে জানি। স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, একজন গৃহিণী, একজন শিক্ষার্থী, যিনি খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করেন, যিনি কোনোদিন কোনো প্রয়োজনে একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর কারো কাছে যান না, কখনো না, হাত পাতেন না, ঠিকমতো ভ্যাট দেন, ট্যাক্স দেন, নিজের কাজটা নিজে সুন্দর করে করেন।